ধরেন আপনি জানেন যে আপনি একটা দেশে আসবেন, আপনি সেই দেশের প্রধানমন্ত্রী মনে হয় হবেন, আপনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে বসে আছে, কিন্তু আপনি আসছেন না। এই সুযোগ কি কেউ হাতছাড়া করে? করে না, তাই না? আর বিদেশে নিশ্চয়ই তারেক রহমান এমন একটা কোনো জীবন যাপন করছেন না যে যেখানে খুব বিলাসবহুল জীবন, না, উনি একজন সাধারণ মানুষের মতো একজন নাগরিক হিসেবে, কারণ বিদেশে সবাই সেভাবেই থাকেন। তারেক রহমান কেন দেশে আসে না? দেখুন, তারেক রহমান এদেশে আসেননি, উনি 2008 সালে এদেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু অন্য কোনো দল হলে বিএনপি কয় ভাগ হয়ে যাওয়ার কথা ছিল? দেখেন, শেখ হাসিনা চলে গেছে 6 মাস 8 মাস, না, এর মধ্যেই কিন্তু বলছে যে আমরা হাসিনাকে চাই না, আমরা অন্য আওয়ামী লীগ চাই। বিএনপির একটা কোনো নেতাকে আপনি বলতে শুনেছেন গত 16, 17, 18 বছরে যে আমাদের তারেক রহমানকে দরকার নাই? তার মানে হচ্ছে কি, এটাই ওনার ক্যারিশমা যে উনি এত দূর থেকে এই দলটাকে তো সংগঠিত রেখেছে। তো তারেক রহমানই খুব ভালো জানেন যে উনি কোন সময় আসবেন, কোনটা ওনার প্রয়োজন। এবং আমি মনে করি যে বিএনপি এমন একটি দল, যে দলটা দেখুন, খালেদা জিয়ার কথা যদি আমরা বলি, কম্প্রোমাইজের জায়গায় উনাকে আপোষহীন কেন বলা হয়? উনার শব্দ চয়ন আপনি দেখেন, বা খালেদা জিয়াকে কিন্তু বারবার শেখ হাসিনা বলেছিলেন যে আপনি ক্ষমা চান নিঃশর্তভাবে, তাহলে আপনাকে বিদেশে যেতে দেওয়া হবে। খালেদা জিয়া কিন্তু ক্ষমাটাকে গ্রহণ করেননি।